আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকের ক্লাসটি তোমার অ্যাকাউন্টিং চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজে আরও একটি ভিডিও তোমার কার্যপত্র নিয়ে। ঠিক আছে, তো আমরা মেইনলি তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের উপর চ্যাপ্টার অ্যানালাইজ করে দেখাচ্ছি যে না এটা চ্যাপ্টারে কোন টপিকগুলো তোমার পড়া লাগবে, কোন টপিকগুলো তুমি না পড়লেও চলবে। ফাইন। সো কোনগুলো ইম্পর্টেন্ট না, সো এবং কোনগুলোতে কোয়েশ্চেন সবচেয়ে বেশি এসে থাকে। ঠিক আছে, সো দিস দ্য মোস্ট এফিশিয়েন্ট ভিডিও সিরিজ আই এম এভার মেকিং। সো আমি তোমাকে মেইনলি আছে কার্যপত্র নিয়ে বলবো। তুমি জগন্নাথ জাহাঙ্গীরনগর ঢাবি, হ্যাঁ, রাজশাহী, চট্টগ্রাম, হ্যাঁ, বরিশাল, কুমিল্লা, যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, এখানের মধ্যে তোমাকে আমি স্পেসিফিক কয়েকটা টপিক বলবো, যে টপিকগুলো পড়লে চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো পড়লে তোমার জানি না সবগুলো তোমার পড়া লাগবে না, কখনো লাগবে না। ঠিক আছে, কারণটা হলো একটা টপিকে মানে চ্যাপ্টারে তোমার 10, 15, 20 টপিক থাকতে পারে, বাট 20টা টপিক কখনো আসবে না। কেন দেখো, লাইক কার্যপত্র, এখান থেকে খুব ম্যাক্সিমাম যদি কোয়েশ্চেন হয় একটা থেকে তিনটা, মানে মিনিমাম একটা, ম্যাক্সিমাম তিনটা কোয়েশ্চেন এখানে হইতে পারে। ফাইন। সো এখন তোমরা বলো, হ্যাঁ, সো টপিক আছে 20টা, কোয়েশ্চেন হবে তিনটা, তাহলে সব থেকে কোয়েশ্চেন হবে? এমন তো হইতে পারে একটা টপিক থেকেই তিনটা কোয়েশ্চেন দিয়ে দিল। সো সব টপিক থেকে কোয়েশ্চেন হবে না। সো হ্যাঁ, তুমি পড়তে পারো সব, বাট ফাইনাল টাইমে, লাস্ট টাইমে বা একবার রিভিশন দেওয়ার পরে চেষ্টা করো যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো পড়ার জন্য। সো তোমাকে দিব যে আমরা কয়েক টপিক বলবো, যেগুলো অ্যানালাইজ করার পরে ইফেক্টিভলি আমরা দেখাবো যে না এই টপিকগুলো পড়লে তোমার জন্য ইনাফ। ঠিক আছে, আমি করছি এটা আমার লাইফে, মেইনলি আমি যেগুলো ইমপ্লিমেন্ট করছিলাম, ওই স্ট্র্যাটেজি, ওই থিঙ্কিং, বা আমার যে ফ্রেন্ড যারা ঢাকা ইউনিভার্সিটি বা ভালো র্যাঙ্কে আছে বা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ওরা যে প্রসেস সবগুলো অ্যানালাইজ করার পর দেন আই এম গোয়িং টু মেকিং দিস সিরিজ, রাইট? সো কার্যপত্র নিয়ে আমরা কথা বলি, কার্যপত্র করে টপিক তোমাকে আমি দিব, ওই টপিকগুলো পড়লে ভাইয়া তোমার জন্য ইনাফ। হ্যাঁ, অনেকে হয় পরীক্ষার আগের রাতে যে ভাইয়া পরীক্ষার আগের রাতে কী পড়বো। হ্যাঁ, তুমি জাস্ট সব পড়তে হবে না, সব পড়ে মাথাটা আওলায় ফেলার দরকার নাই। তুমি এই যে টপিকগুলো দিচ্ছি ওগুলো পড়বা, পড়লে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে, সো আমি লিখি আগে টপিকগুলো, দেন আমি তোমাকে এটা অ্যানালাইজ করি। ঠিক আছে, সো মজুদ পণ্যের যে প্রভাবটা আছে, দেন আমরা দেখাচ্ছি যে মজুদ পণ্যের প্রভাব প্লাস তোমার সমাপন দাখিলা। আমি আমি তোমাকে একটা টপিক লিখতেছি, টপিকগুলো তোমার নোট ডাউন করো, নোট ডাউন করলে ভালো হয়। ঠিক আছে, সো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আগে আমি লিখি দেন তোমাকে বুঝাই। সমাপনী দাখিলা, তারপর and finally
সো দেখো আমি তোমাকে মেইনলি এখানের মধ্যে কয়টা ছয়টা টপিক দিলাম। কার্যপত্র বেশ একটা বড়, তাই না? সো কার্যপত্রের মধ্যে তোমার মেইনলি 15 থেকে 20 টপিকটা আসেই, 15 টপিক চোখ বন্ধ করে আছে, ফাইন। সো এটা বলার কারণ আছে। সো কার্যপত্রে অনেক টপিক আছে, বাট সবগুলো টপিক ভাইয়া তোমার সবসময় পড়ার কোনো প্রয়োজন নাই। ও 15 টপিক থেকে 6টা এমন টপিক আছে যেখান থেকে প্রিভিয়াস সাইকেলে কোয়েশ্চেন আসছে এবং আসবে। হ্যাঁ, কারণটা হলো ভাইয়া গত 10 বছর যাবো যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হয় তোমার সময় হওয়ার পসিবিলিটি 99% নাই, কম আর কি। সো কার্যপত্র থেকে 6টা টপিক দিলাম। কী কী ভাইয়া? মজুদ পণ্যের প্রভাব। আমি দেখো আগের যেটা ভিডিও ছিল আমরা কিন্তু ধারণা লিখছিলাম, বাট আমি কি ধারণা লিখি না এখানের মধ্যে, আমি লিখছি কি ভাইয়া মজুদ পণ্যের প্রভাব। সো মজুদ পণ্যের প্রভাব যেটা টপিক আছে, এই টপিক থেকে তুমি জাস্ট থিওরি নিবা, দিস ফর থিওরি। তুমি এই থিওরিগুলো জানবা, হ্যাঁ, এই টপিক থেকে। দেন সমাপনী দাখিলা, জাবেদাটা, সমাপনী দাখিলা কেমনে করে, জাবেদাটা, ঠিক আছে, জাবেদা তুমি বুঝবা। দেন সমাপন পরবর্তী রেওয়া মিল, রাইট, এটা বুঝবা। এটা যদি তেমন ইম্পর্টেন্ট না, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এগুলো, আমি ইম্পর্টেন্টগুলো মার্ক করি তোমার জন্য। সো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হলো ইম্পর্টেন্ট। এটা একটু কম ইম্পর্টেন্ট, ওয়ান স্টার দিলাম এটাকে। তারপর বিপরীত দাখিলা, মেইনলি দেখো সমাপন দাখিলা কেমনে করে, বিপরীত দাখিলা কেমনে করে, তারপর সমাপন পরবর্তী রেওয়া মিলটা কেমনে তুমি যোগ বিয়োগ করবে, এখানের মধ্যে ম্যাথ আসতে পারে, হ্যাঁ, এটা ম্যাথ, ঠিক আছে। দেন সমন্বয় দাখিলা, বাট সমন্বয় দাখিলাটার কি, ম্যাথ প্লাস কনসেপ্ট। সমন্বয় দাখিলা থেকে ম্যাথও আসে, কনসেপ্টও আসে, মানে থিওরিও আসে। সো তুমি যখন সমাপন দাখিলে এই টপিকটা পড়তেছো, ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তুমি যেই প্রকাশনের বই পড়ো না কেন, যে আমাদের একটা বই আছে তোমার সি ইউনিট এস মেগা বুক, সো ওখানে তোমার কি আছে, ইন সিম্পলি তোমার ম্যাথ আছে, এখানের মধ্যে প্রতিটা টপিক করবে ম্যাথ আছে তোমার, তারপর কি আছে যে কনসেপ্ট আছে। সো কনসেপ্টটাও পড়বা, ওই টপিকের ম্যাথগুলোও তুমি অবশ্যই প্র্যাকটিস করবা। তারপর হলো ভাইয়া মূলধন ও মুনাফাজাতীয় আয় ব্যয়, কোনগুলো ব্যয়, মুনাফাজাতীয় অনেকগুলো দিল, যোগ করে বললা যে দেশ করো যে না, হ্যাঁ মুনাফাজাতীয় আয় কত, তো সবগুলো আয় যোগ করে দিবা, বা মূলধনজাতীয় আয় কত যোগ করে দিবা। সো এই কনসেপ্টগুলো, মানে এই কনসেপ্টগুলো পড়লেই ইনাফ। কার্যপত্রে অনেক কিছু আছে, তোমার মেনলি ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ছাড়া বাকি সব ইউনিভার্সিটি এমসিকিউ রিটেন নাই কিন্তু, রাইট। সো এই টপিকগুলো তুমি যদি এমসিকিউ রিটেন ধরে ইম্পর্টেন্ট, তুমি এমসিকিউ পড়ো, তুমি রিটেন প্রিপারেশন নাও, তুমি যেই প্রিপারেশন নিবে নাও না কেন, তুমি এই টপিকগুলো পড়লে এই অধ্যায় থেকে এমসিকিউ ক্লিয়ার, রিটেনের ক্লিয়ার। ওকে, তোমার সব পড়তে হবে। দেখো তোমাকে আমি স্পেসিফিক করেছি দা ভাইয়া তুমি শুধুমাত্র এইগুলোগুলো পড়ো, ঠিক আছে, তোমাকে স্পেসিফিক করে দিলাম, তোমার সব পড়তে হবে না, তুমি এই 6টা টপিক পড়লে তোমার জন্য ইনাফ, তোমার জন্য এমসিকিউ ইনাফ, তোমার জন্য কি এনাফ, রিটেন এনাফ, ঠিক আছে। আমি মার্ক করে এগুলো তোমার 3 স্টার, এটা 3 স্টার, কারণ এখান থেকে রিটেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এটা হলো 2 স্টার আর এটা হলো 3 স্টার, ঠিক আছে। সো এইগুলো 3 স্টার 2 স্টার করে দিলাম। তো এমনি তো অনেক টপিক, তার থেকে শর্ট করে দিলাম, এগুলো আসবে, এর বাইরে তোমার কোয়েশ্চেন আসবে না, সরি ফর দ্যাট। সো এর বাইরে তোমার কোয়েশ্চেন কখনো আসবে না, আসবে না, কারণটা হলো এটা কাইন্ড অফ তোমার অনেকগুলা ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইজ করার পর আমরা জানলাম, বুঝলাম, বা একটা কাইন্ড অফ ধারণা নিলাম যে না ফাইন, যতবার কোয়েশ্চেন করতেছে বারবার ধরে এখান থেকে করতেছে, হ্যাঁ, এর বাইরে এই টপিকগুলোর বাইরে কোয়েশ্চেন খুবই কম হয়, ঠিক আছে। সো তুমি ভালো মতো পড়ে টপিকগুলো, আর এই টপিকগুলো তুমি বলতে ভাইয়া তাইলে আমার বলেন যে যারা তোমার অনেকে এসএস লাইফে শুরু দেখতেছো বা অ্যাডমিশন প্রিপারেশনের শুরু নেওয়ার সময় বা শুরুতে দেখতেছো, বা হয়তো 8-10-15 দিন সময় বাকি আছে, এমনও হইতে পারে। সো তোমরা যদি চাও যে না ভাইয়া অ্যাডমিশন শিখে যারা আসো রাইট নাও, তোমরা বলো ভাই আমাকে একটু শেখান যে সমাপন দাখিলা এগুলো কেমনে পড়ে বা হাতে কলমে শেখানোর যে ব্যবস্থাটা আছে, আমরা তোমার একটা কোর্স আছে আমাদের সি ইউনিট গ্রুপ চেঞ্জ ইউনিট, অ্যান্ড গ্রুপ চেঞ্জ ইউনিট এটা আমাদের পেড কোর্স আছে, যেখানে আমরা তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্টের প্রতিটা টপিকের উপর কি রেকর্ডেড ক্লাস, এক্সাম ম্যাটেরিয়ালস, লাইভ ক্লাস, বইটা কিন্তু আমরা হোম ডেলিভারি দেওয়া হয় ফর ইউর কাইন্ড অফ। হয় কি যে ইবুকের ক্ষেত্রে কি হয়, সবসময় ইবুক আমরা পড়তে পারি না, বা ইবুক কাইন্ড অফ ডিস্ট্রাকশন করে, হ্যাঁ, মোবাইলের মধ্যে ইউজ করা হয়। দেন ফ্রি মেন্টরশিপ, সো ইউ ক্যান গেট এভরিথিং, রাইট। সো এটা ফর হুম, যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ। আর যারা এই সেলাই শুধু একটু সামনে একাডেমিক অ্যাডমিশন 26 ব্যাচ 27 ব্যাচ আছে, ও তুমি এনরোল হতে পারো। দেন আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ গুড ইনভেস্টমেন্ট ফর ইউ। বা তুমি ডেমো ক্লাসগুলো করে ডিসিশন নাও, ওকে। সো এটা করো না করো, বাট এটা তুমি দেখো, ঠিক আছে। সো প্রিপারেশন নাও ঠিক মতো, অ্যান্ড আল্লাহ হাফেজ, আর দোয়া রেখো। আসসালামু আলাইকুম।